বিপ্লবী তৌহিদি জনতা মুসলিম মোহাম্মদ মুফতি আয়োজিত আজকের এই জাতীয় প্রেস ক্লাবের বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতনের প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সাংবাদিক ভাই বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের প্রতিবেশী দেশ ভারত পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন প্রদেশে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার আরম্ভ হতে লেগেছে। এমনকি মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে বন্ধ করে দিয়ে যেই ধৃষ্টতা তারা দেখিয়েছে, গোটা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে তারা অঘোষিত জিহাদ ঘোষণা করেছে। সম্মানিত ভাইরা আমার, আজ আমাদের বসে থাকার সময় নেই। আমরা গোটা পৃথিবীর একচ্ছত্র মালিকানা যার সেই মহান আল্লাহর সাহায্য নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কোন ব্রাহ্মণ্যবাদী, উগ্রবাদী, নাস্তিকবাদীরা আমাদের উপরে যে জুলুম নির্যাতন করছে তাকে আর বেশি দূর এগিয়ে দেওয়া যেতে পারে না। আমরা আজকের ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে বাংলাদেশের সরকারিভাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই নির্দিষ্ট গৃহীত অপকর্মের বিরুদ্ধে একটি প্রতিবাদ বার্তা পাঠাতে হবে এবং পররাষ্ট্র নীতিকে শক্তিশালী করে ভারত সরকারকে জানিয়ে দিতে হবে এটা মুসলমানদের আমার পশ্চিমবঙ্গে আসাম, মিজোরাম, ত্রিপুরা, জলপাইগুড়ি থেকে শুরু করে গোটা ভারতের ওই রাজ্য মুসলমানরাই শাসন করেছিল। ৬০০ বছর মুসলমানদের শাসনের পরে আমাদের ভুলের কারণে আমরা শাসন ক্ষমতা থেকে সরে গেছি। কিন্তু এবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যত জুলুম নির্যাতন করে না কেন, ওই ভারত আমাদের আবার শাসন করার সময় এসেছে। তাই ভারত সরকারকে বলে যেতে চাই, তোমাদের সামনে সম্মুখ পথ আছে। তোমরা যেভাবে হাত করছো, আমরা কিন্তু সেভেন সিস্টার ঘুরে নাই। মুসলমানদের উপরে পশ্চিমবঙ্গের মুসলমানদের বাড়িঘর ধ্বংস থেকে শুরু করে তাদের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত যদি বন্ধ করে না হয়, আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ঘোষণা করছি, তোমাদের সেভেন সিস্টার চালনা করতে তোমাদের সাথে চূড়ান্ত জিহাদ ঘোষণা করলাম। আজকের এই অমুসলিম উম্মত এই আয়োজন থেকে জানিয়ে দিতে চাই, ফিলিস্তিন আমাদের, তুরস্ক, মিশর এবং আরবেনিয়া সহ ইরান, সমগ্র মুসলিম দেশ আমরা এক এবং অভিন্ন। আমরা যদি ৭৫০ কোটি মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি, তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তাই আমি বলতে চাই, বাংলাদেশের সকল স্থানীয় আপনারা জিহাদের জন্য প্রস্তুতি নিন এবং জাতীয় ঐক্যের জন্য আমাদেরকে আহ্বান করে একটি জাতীয় কনভেনশনের আয়োজন করে যেখান থেকে আমরা ভারত সরকারকে সাবধান করে দিতে পারি। এই মুহূর্তে ভারত যদি আমাদের মুসলমান ভাই বোনদের উপরে জুলুম নির্যাতন বন্ধ না করে, তাহলে আমরা ভারতের উদ্দেশ্যে এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা লং মার্চ শুরু করব। আমি সর্বশেষ বাংলাদেশ সরকার উদ্দেশ্যে বলতে চাই, সরকার বাহাদুর, আপনারা ১৭ বছর স্বৈর শাসকের কবলে পড়ে নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমরা রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নাগরিক মঞ্চ সহ সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক সংগঠনগুলো আমরা আন্দোলন জোরদার করে জুলাই আন্দোলনে আমরা সফল হয়েছি। আর এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা যদি মুসলমানদের পক্ষে না দাঁড়ান, মুসলমানদের
সত্যের পক্ষে যদি না থাকেন মনে রাখতে হবে বিগত ফেসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি হতে পারে। তাই আসুন জাতির স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আমরা আরেকবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম, ইসলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ